নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2025 ও 26 অর্থবর্ষের 1 এপ্রিল আগেই মমতার বড় ঘোষণা। এবার এপ্রিল মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু হলো 4টি নিয়ম। এই 4টি নিয়ম না মানলে এবার এপ্রিল মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হবে। তো কোন 4টি নিয়ম না মানলে এবার মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে টাকা বন্ধ করা হবে? এছাড়াও নবান্নের সূত্রের মারফত খবর, এবার পুরনো সুবিধাভোগী মহিলাদের মধ্যে 3 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ করলো নবান্ন। তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলো এবং কোন 4টি নিয়ম না মানলে এবার এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তাদের টাকাগুলি কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1 এপ্রিল থেকে এই 4টি নিয়মের বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2025 ও 26 অর্থবর্ষের 1 এপ্রিল থেকেই এবার কোন কোন নতুন 4টি নিয়ম চালু করা হয়েছে সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু হলো নতুন নিয়ম, বড় ঘোষণা। এই 4টি নিয়ম না মানলে 1 এপ্রিল থেকেই টাকা বন্ধ। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই 4টি নিয়ম না মানলে কিন্তু এপ্রিল মাস থেকেই টাকা বন্ধ। পশ্চিমবঙ্গে সরকারি একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এবার এই প্রকল্পে নতুন আপডেট সামনে এলো। 1 এপ্রিল 2025 থেকেই প্রকল্পের ভাতা নিয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। নবান্নের তরফে 1 এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন শর্ত জারি করা হয়েছে, যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পে টাকা বন্ধ হয়ে যাবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুরনো সুবিধাভোগী মহিলাদের মধ্যে প্রায় 3,13,000 এবার মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারলেন, 1 এপ্রিল 2025 থেকে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু নতুন 4টি নিয়ম চালু করা হয়েছে। এছাড়াও নবান্ন সূত্রের খবর কিন্তু এবার 3,13,000 মহিলার কিন্তু এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগী আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না। তাই যাদের এই প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তারা অবশ্যই নতুন নিয়মের সম্পর্কে সচেতন হওয়া জরুরি। তো বন্ধুরা বুঝতে পারলেন, যাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত রয়েছে তারা যদি এই 4টি নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনারা আর এপ্রিল মাস থেকে টাকা পাবেন না। তো অবশ্যই এই 1 এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু হওয়া নতুন 4টি নিয়ম সম্পর্কে আপনাদেরকে প্রত্যেককে সচেতন থাকা জরুরি, না হলে আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে আর টাকা ঢুকবে না। তো কোন কোন নতুন 4টি নিয়ম চালু হচ্ছে সেটাই কিন্তু এখানে বলেছে। রাজ্য সরকার পরিচালিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং তপশিলি জাতি ও তপশিলি শ্রেণী মহিলাদের প্রতি মাসে 1,200 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মোট সুবিধাভোগীর সংখ্যা রয়েছে 2,21,00,000। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত মোট 42টি কিস্তি মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এইবার সরকারের তরফ থেকে জানানো হয়েছে, 2025 এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু শর্ত পালন করতে হবে। যে সব সুবিধাভোগীরা এই শর্তগুলি পূরণ করবে না তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে। সেই শর্তগুলি হলো, তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে কিন্তু 4টি শর্ত বলা হয়েছে। তো কী কী 4টি শর্ত? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা পেতে হলে কেবলমাত্র 25 থেকে 60 বছরের মধ্যে আবেদন করতে পারবে। তো প্রথম শর্ত হচ্ছে 25 থেকে 60 বছরে যারা রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো তারপরে বলা হয়েছে, এই প্রকল্পে টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক, জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পে ভাতা দেওয়া হবে না। তো আপনারা বুঝতে পারলেন, যে সমস্ত মহিলাদের কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট থাকবে তারাই এই প্রকল্পে কিন্তু ভাতা পাবে। যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদন করবে তারা কিন্তু এই প্রকল্পে আর কিন্তু এপ্রিল মাস থেকে ভাতা পাবে না। তো তারপরে 3 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তারা এই প্রকল্পে ভাতা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারলেন, যাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই অর্থাৎ আধার লিঙ্ক করা নেই তাদের কিন্তু এই প্রকল্পে ভাতা এপ্রিল মাসে কিন্তু বন্ধ করা হবে। তো তারপরে 4 নম্বরে বলা হয়েছে, এছাড়াও ট্যাবের কেলেঙ্কারি ঘটনার পর থেকে সরকারের নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে। এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্টস আপডেট করা বাধ্যতামূলক। তো বন্ধুরা বুঝতে পারলেন, সমস্ত প্রকল্পের মতো কিন্তু এই প্রকল্পেও সঠিক ডকুমেন্টসগুলি আপডেট করতে হবে, না হলে কিন্তু এই প্রকল্পে আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে ভাতা বন্ধ করা হবে।
তো বুঝতেই পারলেন এই 4টি নিয়ম যদি আপনারা এপ্রিল মাস থেকে না মানেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে। তো এবার আসি নতুন মহিলাদের টাকা কবে দেবে, নতুন আবেদনকারী মহিলারা টাকা কবে থেকে দেওয়া হবে। এখানে বলা হয়েছে এই বছর প্রথম দুয়ারে সরকার শুরু হয়েছিল 24শে জানুয়ারি, শেষ করার কথা ছিল 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা গিয়েছে এবার রেকর্ডে জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র। আপাতত জানা যাচ্ছে মোট 3 লক্ষেরও নতুন আবেদনপত্র জমা পড়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য এবছর দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হয়েছিল সেখানে কিন্তু 3 লক্ষেরও নতুন আবেদনপত্র জমা পড়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পূর্বে ঘোষণা অনুযায়ী যে সমস্ত আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়বে সেই সমস্ত নথি যাচাই করবে 28শে ফেব্রুয়ারির মধ্যে এবং প্রসেসিং করা হবে। এরপর থেকে অনুমান করা হয় আবেদনকারীদের এবার অর্থাৎ এই মাস থেকে টাকা না ঢুকলেও সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অর্থবছর থেকে এই টাকা পাবে নতুন আবেদনকারীরা। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত চলবে অর্থবর্ষ। এরপর এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হবে। নতুন আবেদনকারীদের এপ্রিল মাস থেকে টাকা ছাড়তে পারে। তো বন্ধুরা বুঝতে পারলেন নতুন অর্থবর্ষর মানে এপ্রিল মাস থেকে কিন্তু নতুন আবেদনকারীরা টাকা পেতে পারে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে।